আইন বিচার করে, তার জন্য আইনের আর এক নাম অন্ধা কানুন। আমাকে বিক্রি করে দাও, হ্যাঁ যার দাম চাইবে আমি দিয়ে দেবো। বাদশাকে গিয়ে বলবে ওকে ও মরে গিয়েছিল, বাঘ ভালুকে খেয়ে নিয়েছে, বলে কোথায় নিয়ে যাবে, বলে তোমাদের জানা দরকার নাই। তবে আমার একটা অনুরোধ, যে গজালগুলোর বুকে পিটিয়ে দিয়েছো হাতে করে তুলে নেওয়া সম্ভব না, তোমাদের কাছে যন্ত্র রয়েছে, মেশিন রয়েছে, খালি গজালগুলো তুলে দাও, তারপরটা আমি দেখছি। এ ভাই দাও, বিক্রি করে দাও। আমাদের বাদশা হাফসি দোকানে আসবেন না, আমরা বলবো মারতে মারতে মরে গিয়েছিল, ওকে বাঘ ভালুকে ভক্ষণ করেছে। এবার আবু বকর সিদ্দিককে ওই আব্দুল্লাহকে দিয়ে দিল। আব্দুল্লাহ নিয়ে চলেন কোথায়? মক্কা মদিনায়। কেমন চললো? ওই আমার মন মনা যাইতে চাই সেই নবীজির আস্তানা গো, মন মনা আমার মন মনা যাইতে চাই নবীজির আস্তানা গো, মন মনা আমার মন মনা যাইতে চাই নবীজির আস্তানা গো, মন মনা। সেই তারিখে আবু বকর এইবার নিয়ে চলে যায় গো, মন মনা আমার মন মনা যাইতে চাই আল্লাহর পিয়ারা নবী ওই যে বসে যে জায়গায় গো, মন মনা আমার মন মনা যাইতে চাই আব্দুল্লাহকে সঙ্গে করে নবীজির দরবারেতে দেয় গো, মন মনা আমার মন মনা যাইতে চাই হাতে বলে আম্বিয়া নবী আব্দুল্লাহকে দেখতে পায় গো, মন মনা আমার মন মনা যাইতে চাই। আবু বকর এই মানুষটাকে কোথায় পেয়েছো? বৃত্তান্ত কথা মিষ্টি জবানে আমার আল্লাহ রাসূলকে আবু বকর বয়ান করে শোনালেন, দেখিয়ে দিলেন এটাই তোমার নবী, তুমি যার আশিক, তুমি যার দেওয়ানা, তুমি যার পাগলা, ইনি তিনি। আমার আব্বাজানরা আমাকে দেখলেন, এতদিন আমাকে দেখেন নাই, হয়তো ইউটিউবে দেখেছেন। এখন একটা ভাই হাত তোলেন, আমার বাড়ি নওদামি ঠিকানা দিলাম, তবু আপনি নিজে নিজে যেতে পারবেন? সাহায্য নিতে হবে না? হয়তো এখানে বাস ধরলেন, দিয়ে হয়তো বাস স্ট্যান্ডে গেলেন, যদি আপনি এমএ ছাত্র হন, আপনি ব্যারিস্টার হন, জজ হন, তবু তো আপনাকে আবার ছোট হতে হবে, যে ভাই সে আকাশ ভাই বাড়িটা কোন দিকে, তাহলে সাহায্য নিলেন তো? তাহলে রসুলকে দেখিয়ে দিবে, যে রসুলকে চেনে সেই দেখিয়ে দিবে তো। এইটা হচ্ছে আমাদের অজানা, আর এইগুলা মুসলমানরা গোলামি করে মানতে চায় না, সাহায্য নেব না বলিয়া জানাই। আমার আকায়ে মাওলা বললে আব্দুল্লাহ তোমার জায়গা নয় আমার পায়ের ও তলায় গো, মন মনা আমার মন মনা যাইতে চাই তোমার জায়গা হলো আব্দুল্লাহ ওই আমার বুকে আয় গো, মন মনা আমার মন মনা যাইতে চাই। আরবিতে বলে আপ, বাংলায় বলে জল, হিন্দিতে বলে পানি। আপ মানে পানি, তো আমরা আরবি কথাটা ব্যবহার করি, রেডিওয় খবর দেয় না আপ হওয়ার খবর, কিন্তু আপ কথার তো আরবি কথা, অনেক সময় আরবি কথা বাংলায় ব্যবহার করতে হয় বলিয়া জানাই। একটু মলম দেয় নাই, একবার দোয়া পড়ে নাই, শুধু আব্দুল্লাহ সিনাতে নবীজি সিনা মিশাইলেন। মন মনা আমার মন মনা যাইতে চাই আব্দুল্লাহর সিনাতে নবীজি সিনা মিশাই গো, মন মনা আমার মন মনা যাইতে চাই। আছি ভালো, 70টা ছিদ্র ছিল, নিমেষেই সব বুঝিয়ে গেল। মন মনা আমার মন মনা যাইতে চাই মারহাবা নবী ওই যে বলিতে লাগিল গো, মন মনা আমার মন মনা যাইতে চাই। আব্দুল্লাহ যতক্ষণ মন চাই কলমা পড়ো, যতক্ষণ মন চাই নামাজ পড়ো, অসুবিধা নাই, তোমার আর কোনো ভয়ের কারণ নাই। তবে তোমার কাছে একটা আমার কথা আছে। বলে হুজুর আপনার হুকুম দিতে দেরি হবে, আমার জীবন দিতে দেরি হবে না, তার প্রমাণ আমি আগেই দিয়েছি। কি করতে হবে বলুন হুজুর? বললে একবার আজান দাও। এই দেখেন আজান, এই যে আজান দুবার করে আজান প্রায় লোকের মুখস্থ আছে, তার মধ্যে ভোরে একটা আজান বেশি হয়, 4 ওয়াক্তে যে আজানটা হয় ভোরের আজানটা একটা কলি বেশি আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর বাংলা অর্থ হলো নিদ্রা হইতে নামাজ উত্তম।
আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা হইতে নামাজ উত্তম। যেমন আমার বিল্লাল মিম্বরে চড়েছে, ওগো কানে আঙ্গুল। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। ভাইরা হয়তো রাগ করবেন, ঈদের নামাজ পড়তে গিয়ে 6 বার কানে আঙ্গুল দিতে হয় না? 6 তাকবীর 6 বার কান মুলতে হয়। এখনো আপনারা জানেন না 6 বার কেন কান মুলতে হয়? গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। বড় আব্বা দেখেছি, চাচার বাপে দেখেছি, দাদুর দেখেছি, আলেম বলে দিয়েছে 6 বার কানটা মুলি। তোমারে সমঝাই, এই ভালো করে তথ্য না জানলে বাবাজি নামাজে দোজক হবে। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। সেই তারিখে আব্দুল্লাহ আল্লাহু আকবার বলে, আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। আল্লাহু আকবার শব্দ করে দেয়, আরশ কুরসি লৌহ কলম শব্দ চলে, আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। আরশ কুরসি লৌহ কলম আরে আজানের শব্দ চলে। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে ও মা চায়। আজান শুনে আরে নবীজি অজ্ঞান হয়ে যায় গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। আল্লাহর পিয়ারা নবী আরে ওতে হুশারাইলো। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। আজান শুনতে শুনতে আমার নবীজি বেহুশ হয়ে গেছেন। এই আজানটা কেমন আজান ছিল, এই আজানের মধ্যে কত মায়া ভরা ছিল আর কতটা ইশক মানে প্রেম ভরা ছিল। এই লোকটা বলে গেল মায়ের 4 আর বাপের 4 8 আর আল্লাহর 10 দিয়ে 18। তাই মায়ের 4 আর বাপের 4টা আমি জানি না, আল্লাহর 10টা বলে দিচ্ছি। মায়ের 4 আর বাপের 4 দেওয়া আছে প্রতি সন্তানকে, মেয়েকেও ছেলেকেও। মায়ের থেকে 4টে পাই, বাপের থেকে 4টে পাই, ওই 8টা আমি জানি না। আল্লাহ যে 10টা দেয় ওইটা আমি জানি, বলে দিচ্ছি। রুহু নাফস দিল গুনবে, রুহু নাফস দিল ইশক আকেল ঈমান গুনছো? 6টা। চোখ কান মুখ নাক, আর 8টা আমি জানি না। এই 18 মোকামের মাঝে একটি খেলা হচ্ছে। প্রথম স্তর হলো আহাদ, প্রথম হলো আহাদ, তার নিচে আহম্মদ, তার নিচে মোহাম্মদ। আর নিচে গেলেই মার খেয়ে মরে যাবো। আর একটা আছে আহাদের নিচে আহম্মদ, আহম্মদের নিচে মোহাম্মদ, মোহাম্মদ নিচে জানেন তো। আমাকে বলা করিয়েন না, এখনই করচিরা করবে। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। আব্দুল্লাহ তোমার আজানে কি হলো জানো? আল্লাহ আরশ করস লৌহ কলম খুশিতে মাতোয়ারা। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। এই 18,000 যত মুর্দা শুয়েছিল আজান সবাই শুনতে পায়। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। ওই আমার আব্দুল্লাহ তোমার নাম করতে তো আরে গো মন মনায় আমার মন আবু বকর উমার উসমান আলী, তোমরা আমাকে দিও না গালি, আমি যা বলি শোনো। কই বর্ণনা, আজ থেকে আমার আব্দুল্লাহকে তোমরা আব্দুল্লাহ বলো না। মন মনায় আমার মন মনা যাইতে চায়। আমার কথা করবে খেয়াল, আজ থেকে আমি আর টাইটেল বদলে দিলাম, ওরে হযরত বেলাল। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। আজ থেকে ডাকবে তোমরা আরে ও বলে হযরত বেলাল। আরে গো মন মনায় আমার মন মনা যাইতে চায়। মানে ঈদের নামাজ পড়তে যাই আমরা, কত ছেলেরা শখ করে আতর কিনে আনে, দিয়ে সবাইকে একটু একটু করে দেয়। তাদের শখ একটু নেকি কামাবো, যারা ঈদের নামাজ পড়ে একটু আতর তুলো লাগিয়ে লাগিয়ে দেয়। তা তুলোর দামটা তো কম, কিন্তু যখন আতরটা তুলোর মধ্যে পড়ে যায় তখন দামটা বেড়ে যায়। 1 মুঠো বালি কাকড় বিক্রি হবে না, কিন্তু 1 কুইন্টাল খাস চালে যদি আপনি 5 কেজি বালি ভরে দেন বিক্রি হয়ে যাবে। কার গুণে? ওই খাস চালের গুণে।
তারপরে মসজিদের কাছে থাকলাম, মসজিদের খুশবু আমাদের মধ্যে ঢুকে নাই। গো মন মনায় আমার মন মনা যাইতে আমাদের চাই। মুর্শিদে মৌলারা স্ত্রী আয় আহারে আমাদের মধ্যে ঢুকে নাই। আয় গো মন মনায় আমার মন মনা যাইতে চাই। আমার নবীজির স্পর্শ পেয়ে আব্দুল্লাহ থেকে হলো হযরত বেলাল। তাহলে বোঝা গেল আব্বাজানরা অর্জন করতে হয়। আপনি যদি জমিদারের ছেলে হন আর কোশ্চেন আর খাতা মাস্টার যদি দেয় আর আপনি যদি না লিখেন উত্তরটা, মাস্টারের বাপের তাকত নেই আপনাকে নাম্বার দেয়। আপনাকে আগে কোশ্চেনের উত্তর লিখতে হবে, তবে মাস্টার আপনাকে নাম্বার দেবে। তাহলে আল্লাহ কিছু দিবে না, আপনাকে খেটে করতে হবে। আপনি যদি ঠিক মতো কর্মটা করেন আল্লাহ দেখতে পাবেন। আয় গো মন মনায় আমার মন মনা যাইতে চাই। আল্লাহ বলে জিবরিল একবার তোমাকে মদিনায় যেতে হবে। ওই দেখো আমার রাসূলুল্লাহ একজনের টাইটেল বদলে দিয়েছে, নাম ছিল তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে গোলাম। আব্দুল্লাহ আরবি শব্দ, আব্দুল্লাহর বাংলা হলো গোলাম, বান্দার বাংলা হলো গোলাম। বান্দা মানে দাস। তো যাও, মাত্র আর 7 দিন ওর হায়াত আছে, আমার নবীজি জানে না। তা বলে দিয়েছো ওর একটা ফরজ বাকি আছে। আমাদের ইসলাম ধর্মে 130টা ফরজ, ও 129টা ফরজ আদায় করেছে, একটা বাকি আছে। যদি ওই ফরজটা বেলাল আদায় না করে তো একটা ফরজের জন্য 129টাই পচে যাবে। শিগগিরই করে ওই ফরজটা আদায় করিয়ে দিতে বলো। বলে কি ফরজ আল্লাহ পাক? বলে আমার মুখ চাও, তাড়াতাড়ি গিয়ে আমার হাবিবকে বলো বেলালের বিয়ে দিয়ে আও গো মন মনায় আমার মন মনা যাইতে চাই। গিয়ে বলো গিয়ে আয় আহারে বেলালের বিয়ে দিয়ে আও গো মন মনায় আমার মন মনা যাইতে চাই। এক পলকের মধ্যে জিবরাইল চলে এলেন মক্কায় মদিনায়। এবার আমার ভাইদের কাছে আমার দাবি, আমি কটা বই মুখস্থ করেছি, কটা গান জ্ঞানীদের কাছে শিখেছি। খাজা মনসুর লিখেছেন, লালন ফকির লিখেছেন, নামি নামি লেখকরা আউলিয়ারা গান লিখেছেন। সেই গানগুলো আমরা শিখে মুখস্থ করে জীবিকার জন্য গিয়ে শোনাই। আমরা তো লেখক নই না। তো এই হলো কথা। তো ভাইরা আমার, গাওয়াটা তো বড় কথা নয়, যিনি লিখেছেন ধন্যবাদ তিনাকে, যিনি লিখেছেন। তাহলে এই লিখেছেন যিনি, তিনি মহৎ। এবার 3 রকমের শিল্পী আছে, গায়ক আছে 3 রকম। গান যার বোঝে না, গান মুখস্থ করে নিয়েছে, গলা খুব ভালো, পেরিয়ে যাবে। আবার এরকম শিল্পী আছে, গান লিখতে পারে, গাইতে পারে। 2 নম্বর গেল। 3 নম্বর শিল্পী হলো গাইতে পারে, লিখতে পারে, ব্যাখ্যা করতে পারে। এত তফাৎ, ওগুলা মুখস্থ গলায় বেরিয়েছে। একটা গানের উত্তর দিবার এতে লোক নাই। দেখো ওই লোকাইসা বললে গাছটা কাটলে মরে যাবে, গোড়াটা ছেলের লাটটা। রে এক কথায় বলতে দিলাম, আর বেশি বাড়াবো না। আর ওই থাক, রাতটা বাড়ছে, 12টা বেরিয়ে গেছে। তোমারে জানাই তখন আমার দয়ার নবী যারে যারে কাঁদছে, আয় গো মন মনায় আমার মন মনা যাইতে চাই। যারে যারে কাঁদছেন নবী বেলালের বিয়ের জন্য। আয় গো মন মনায় আমার মন মনা যাইতে চাই। হযরত আলী এসে হাজির হলেন। বাবা হুজুর এই, কি আপনাকে দুঃখ দিল? এই, কি আপনাকে দুঃখ দিয়েছে? যে আমার আল্লাহর হাইওয়ে চোখে আঁসু বইছে? আহা, বলে না, আমাকে ভুল বুঝো না মাওলা আলী, আমাকে ভুল বুঝো না। এই দুনিয়ার লোক আমাকে দুঃখ দেয় না, আর দুঃখ দিলেও ওটা আমি কিছু মনে করি না। ও কি গো মা, মাঘ মাসের কনকনে শীতে আরাম করে মা তার কচি বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, আর মাঝ রাত্রে ভর ভর করে হেগে দিলে মা ছেলেটা ছুড়ে দেয় পিছন থেকে, হারামজাদা হেগে দিলি। তাই তো। না না ওই হনুমুখো বাপ ওঠে, না না ঘুমোয়, বিড়ি খাবে ঘুমোবে ছেলে বাপটা ওঠে, না। এই হনুমুখে দেখে হেগে দেখা, হ্যাঁ বাবা সেই মাকেই উঠতে হয়। এই আবার গরম পানি করে ধুয়ে সেটাকে আবার। বুকে নেয়। তা আমার উম্মত তেমনি,
আমাকে দুঃখ দিলেও আমি দুঃখ মনে করি না। জানাচ্ছি তোমার কাছে আমার জন্য কলিজা ফাটা দুঃখ আমার আল্লাহ পাঠিয়েছে। বাহ বাহ 7 দিনের মধ্যে বেলালের ওই একটা বিবি চাই। চাই গো মন ভোলায় আমার মন ভোলা যাইতে চাই হুজুর এর জন্য আবার কান্নার কি ব্যাপার? একটা মেয়ে জন্য কাঁদছেন? আমার নাম রেখেছেন শখ করে মাওলা আলী মুশকিল কুশা। আহা আমি যাব মদিনায়, 500 যুবতী ধরে আনবো। কার বাপের তাকত আছে মেয়ে ছাড়িয়ে দিবে? চাই গো মন ভোলায় আমার মন ভোলা যাইতে চাই মর্তজা ওই বিয়েটা বৈধ হবে না। ভালো যদি জোর করে কারো মেয়ে ধরে আনো ওই বিয়েটা অবৈধ হবে, বৈধ হবে না। হবে না এই সত্য ঘটনা খুলে বলতে হবে। যদি কেউ দয়া করে মেয়ে দেয় তবে সেই মেয়ে নিয়ে আসবে। বাবা তাই কি বলছে? কি বলছে ও দুঃখিনী মা গো, এ দুঃখ সহিব কতকাল। ঠিক আছে হুজুর, আমি জোর করে প্রেসার দিয়ে কারো বেটি ছেলে আনবো না। আমি সত্য কথা বলবো। যদি দয়া করে কেউ বেটি দেয় আনবো। তাই আমি এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাওলা আলী ফাতেমা জোহরার খাসম হাসান হোসেনের আব্বা জান তামাম মদিনায় ছুটি ছুটে বেড়াইছে। ভাইরা আমার বাবা কথাটা বলতে গিয়ে ভয় পেলাম, আবার মনে সাহস জুগাইলো। তাহলে আমরা কটা গান শিখেছি, আপনাদেরকে আমি মানাইতে পারবো? না না সবের থেকে বড় কে আকায়ে মাওলা, হ্যাঁ তিনি পেরেছেন বাবজি? না নবী বুঝাইতে পেরেছেন? পারে নাই তিনার কত ক্ষমতা ছিল? বাক শক্তি তো ছিলই, আবার মাঝে যা ক্ষমতাও ছিল ছিল, তা দিয়ে তো পারে নাই। না কাঁকড়কে কলমা পড়িয়েছেন, গাছকে সেজদা করিয়েছেন, হ্যাঁ চাঁদকে দুখণ্ড করেছেন, করেছে তারপরে ওকে মেরেছে বাবাজি। হ্যাঁ কি বুঝাইলাম? যারা মাননেওয়ালা শূন্য মানবে, আর যারা মাননেওয়ালা নয় দেখেও মানবে না। না না তার জন্য মক্কা থেকে মদিনা নবী কামার পালাইতে, আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া ওরে মক্কা ছেড়ে নবীকে আমার আয় হারে মদিনা পালাইতে হয়। আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া ও মদিনা আনসারগণ, নবীজি একটা মেয়ে চাইছে। ও মা বিয়ের কারণ আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া তোমাদের ঘরে যদি আয় হারে কারো যুবতী মেয়ে রয়, আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া আমার রাসূল আল্লাহ কমলিওয়ালা আয় হারে ও তার বিয়ে দেবেন। আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া একসঙ্গে 500 মেয়ে আয় হারে সেজে কুজে এলো। আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া যত সুন্দরী সুন্দরী যুবতী সাজ সিঙ্গার করে লাইন দিয়েছে। বাবা যার যার যোগ্যতা বলছে আলীকে, আমার এই যোগ্যতা, আমার এই যোগ্যতা, আমি অমকের বেটি, আমাদের এই আছে, আমাকে নিয়ে চলো। বাবা। মারামারি হোরাহরি করছে। হ্যাঁ আমার বক্তব্যটা শেষ হয় নাই, আমার কথাটা এখনো শেষ হয় নাই। কথার শেষটা শোনো। তোমরা যাকে বিয়ে করতে খুশি আছো, মাত্র 7 দিন বাঁচবে। আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া আমার আকায়ে মাওলা তাজদারে মদিনা যার সঙ্গে তোমাদের বিয়েটা দিবে, উনি 7 দিন বাঁচবে। বাবা এই যেমন বলেছে মা গো, মাঠে মাঠে ছোটে আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া পালিয়ায় বোন ও রহিমা, আয় হারে মরিয়ম পালিয়ায়। আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া দাঁড়িয়ে থাকিস না, উনি মৌলা আলী মুশকিল কুশা, 7 তাবাক জমিন আসমান তুলতে পারে। বাহ। এখন টেনে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ কে কোথায় যে লুকিয়ে গেল মা, তার চিহ্ন পাওয়া যাচ্ছে না। বাহ মদিনা শহর ঘুরতে ঘুরতে 7 দিন পেরিয়ে গেল। আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া আহারে নবীজির উম্মত আয় হারে মুখে বড়াই করি, আয় দক্ষিণের মাগো দুঃখ সইব কতয়া এই বইগুলা কেন তৈরি করা হয়েছে? আমার উম্মতরা এগুলা শুনবে, দিয়ে ইমান পাকা হবে। ইমানের বাংলা বিশ্বাস। বাহ দেখেন নবীকে দেখেছে তোরা?
ওই যে লোকগুলার কাছে মেয়ে চাইতে গেল আলী, ওনারা তো নবীকে দেখেছে, দেখেছে তারপরে একটা মেয়ে দিলে, না। মুখে বলছে নবীর উম্মত, হ্যাঁ মুখে মুখে বলছে আমরা নবীর উম্মত। আয় তোকে রে মাগো তোক সইব আপনাদের সমঝাই, গোটা গ্রামে সুদে টাকা দিয়া সে বোন আমার রোজা রেখেছে। আয় তোকে রে মাগো তোক সইব হাই রে দারো নবীতি, আরে ওই আমি দাঁড়াবো কোথায়? আয় তোকে রে মাগো তোক সইব কত আর। আল্লাহ পাক, আমি কত অহংকার করলাম, তাই তো রে। কত দর্প দেখাইলাম নবীজিকে, হ্যাঁ, যে একটা মেয়ের জন্য আমি কাঁদছেন, আমি 500 যুবতী আনবো। বাবা 7 দিন তো পেরিয়ে গেল, হ্যাঁ আজকের এই দিনটুকু রাত 12টায় বেলাল মরবে, হ্যাঁ তাহলে এই কালো মুখটা নবীর কাছে দেখানো হবে? আমি তো অযোগ্য, একটা মেয়ে জোগাড় করতে পারলাম না, দরকার নাই, বাবা আমি আর সংসার করব না, যাব ওই অপুর জঙ্গলায়, আয় তোকে রে মাগো তোক সইব কত আর। ওই ভালুকে খাবে আমায়, আরে এ মুখ আর দেখাবো নাই। আয় তোকে রে মাগো তোক সইব কত আর। কাঁদতে কাঁদতে মাওলা আলী মুশকিল কুশা হ্যাঁ। সেই জঙ্গল দিয়ে চলে যাচ্ছে। বাবা আমার আল্লাহর কারিশমা, ওই জঙ্গলের মাঝে মাঝে এক আসমানের হুরি, আয় তোকে রে মাগো তোক সইব কত আর। জান্নাতের হুরি যেমন, আরে মেয়ের চেহারা তেমন। আয় তোকে রে মাগো তোক সইব কত আর। আলী খুব সুন্দর করে চেয়ে চেয়ে দেখছে, হ্যাঁ আল্লাহ আমি 7 দিন ধরে মেয়ে খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ তবে কি আমাকে মেয়ে পাগলামি ধরেছে? তাই তো রে। আমি ঠিক দেখছি না ভুল দেখছি? ওটা কি মানব কন্যা নাকি জান্নাতের হুরি? যাই একটু কাছে যাই, তাহলে সঠিক আসতে পারবো। গিয়ে দেখছে মা গো, শরীরটাকে সুন্দর করে ঢাকা দিয়ে ওই যুবতী বেটি আদবের সঙ্গে হেঁটে যায়। আয় তোকে রে মাগো তোক সইব কত আর। মৌলা আলী মুশকিল কুশা আরে এবার পথে আয় আয় তোকে রে মাগো তোক সইব কত আর। বেটি হ্যাঁ একটুখানি সময় দাও মা আমার, আমি তোমার সঙ্গে দুটো কথা বলি। বলো। বলেন আব্বাজান, তোমার নাম কি? হযরত আলী বললেন তোমার নাম কি? যেমনি বলেছে তোমার নাম কি, আর উনি মেয়েটি ফিক করে হেসে উঠেছে। হুজুর হ্যাঁ আপনি রসিকতা করছেন? সত্যি আপনি আমার নাম জানেন না? না না শোনেন আমার বাণী, আপনি আমার নাম না জানলেও আপনাকে আমি জানি। বাবা কই বলে তো মামি কে? হুজুর গোস্তাকি মাফ করবেন, আপনারা সমঝাই আপনি হলেন হযরত আলী, ওগো নবীজির জামাই, আয় তোকে রে মাগো তোক সইব কত আর। হাসান হোসেনের আব্বাজান, বরকুত মায়ের কসম। আয় তোকে রে মাগো তোক সইব কত আর। মা হ্যাঁ তোমার কথা শুনে বড্ড খুশি হয়েছি। এত খবর রাখো, এতটা খবর আমাদের রাখো। বাবা তরিকার ভাই যারা আছেন, এই বীজ মন্ত্রটা ঝোলাই নিয়ে রাখেন, বাবা একদিন অঙ্কুর বেরোবেই। পাঞ্জাতন ছিলেন, বাহ পাঞ্জাতন আছেন, পাঞ্জাতন থাকবে থাকবেন। খুব বড় কথা, পাঞ্জাতন ছিলেন মদিনায় জানি, ভবিষ্যতেও থাকবেন মানি। এখনো পাঞ্জাত এখানে আছে, এইখানে আছে, আছে আছে এইখানে আছে। হ্যাঁ যিনি দেখাইতে পারে তিনি মুর্শিদ মাওলা। আয় তোকে রে মাগো তোক সইব কত আর। আমার বেটিরা, আমার আব্বা চাচারা সদ্যরা আমার কাছে জানতে চেয়েন না, পাঞ্জাতন এখানেই আছে। কামেল মুর্শিদ ধরেছেন যারা, পীরের বায়াত কবুল করেছেন যারা, পাঞ্জাতন কোথায় আছে এখন বর্তমান ও দেখেছে তারা। আয় তোকে রে মাগো তোক সইব কত আর। মা হ্যাঁ কোথায় যাচ্ছ বেটি? বলে হুজুর আমার আব্বা কাঠের ব্যবসা করে, মানে কাঠ কেটে বিক্রি করে। হ্যাঁ আব্বা তো বুড়ো হয়েছে, কোন রকম করে কাঠগুলো কাটে, যে একটা বোঝা বানায়, কিন্তু ওটা উনি নিজের গায়ের ক্ষমতায় মাথায় নিতে পারে না। হ্যাঁ তা আমি সময় হয়েছে, আমি চললাম, বাবাজি হয়তো এতক্ষণ কাঠের বোঝা বেঁধে রেখে দিয়েছে, আমি গিয়ে আব্বার মাথায় তুলে দেব, আব্বা বাজারে বিক্রি করে কিছু কিনে আনবে, আমরা খাবো। বাহ মামার শিগগির তোমার আব্বা জানকে ডাকো,
যে আনো আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল সেই তারিখে ওই মেয়েটা আহারে হজরত আলীকে কয় আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল আপনার আমার ভাইরা আমাকে বলল, গড়ায় ভাইরা, আকাশ ভাই হ্যাঁ এই গ্রামে এমন গায়ক নাই যে গান গেয়ে যায় নাই। বাবা তা আমি একটা কথা আমার ভাইদের কাছে জেনে নিই, আমার তো জানা দরকার। অবশ্যই এই যারা ছবি আঁকে, মমতা ব্যানার্জি ছবি এঁকে দেবে না, পারবে এটা যারা আঁকতে পারে হ্যাঁ হ্যাঁ হোভাবে এঁকে দেয় তো। এঁকে দেবে তাহলে মমতা ব্যানার্জিকে দেখেছে বলে এঁকে দেবে। একটা ময়ূর এঁকে দাও তো, ময়ূর, একটা ময়ূর সে দেখেছে এঁকে দেবে। একটা বাঘ এঁকে দাও তো, একটা বাঘ সে দেখেছে এঁকে দেবে। এঁকে দেবে তা আদমের গঠনটা আজাজিল কোথা পেল? বাবা আদমকে যে আল্লাহ গড়তে বললো, তার নকশাটা কোথা পেলে? দুটো পা, দুটো হাত, দুটো চোখ, একটা নাক, একটা কিছু দেখে একটা আঁকা হয়। তা আদমের ছবিটা আজাজিল কেলে পুতা। আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল আমি বলবো না, বাবা, ঠিক বেশ আছে ওই থাক বেশ তাই হলো। ওটা থাকলো। মা হাওয়া, আপনারা সবাই শুনেছেন, হ্যাঁ মা হাওয়াকে আদম সফিলার বাম ধারে একটা হাত নিয়ে তৈরি করেছে। তা আদমের ছবিটা তো পুরুষের ছবি, নকশা। হ্যাঁ তা একটা হাড়ের থেকে একটি মেয়ের ছবি কোথা থেকে এলো? তাই তো একটা হাড় নিয়ে হাওয়া বিবি ছবিটা এলো। নারী মূর্তি কোথা ছিল? আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল এই আমার মতো যে পীরগুলা, এরা পারবে না। হ্যাঁ টাকা লিয়ে আয়, ছাগলিয়ায় খাসি লিয়ে আয়, খাবো এরা পারবে না। বাবা মোহাম্মদ মনসুর আলী, যার কুষ্টিয়া বাড়ি, আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল এ পার বাংলাতে তার 7 জন খলিফা। আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল বড়বেলেনের গুলো মোহাম্মদ, কালুকতাকে মহবু আলম, সন্ধিগড়ে জব্বার চিস্তি, বাঁকুড়া রাজখামার করিম চিস্তি, হ্যাঁ বর্ধমান সাতিনপুর হাতিমপুর সত্তার চিস্তি। হ্যাঁ। এ পার বাংলায় মোহাম্মদ মনসুর আলীর 7 জন খলিফা আছে। বাবা আর যতগুলা খলিফা করেছেন সব স্টার মহবু আলম মাস্টার ছিলেন, গুল মোহাম্মদ মাস্টার, সব মাস্টার, বাহ সন্ধিগড়ে জব্বার চিস্তি। যার একটা গান আমি গাইবো, কোন গায়কের বাপের থাকুন নাই, গানটার উত্তর দেয়। আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল তা বন্ধু, এইরকম পীর যারা পেয়েছে তারা বুঝতে পারবে। আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল শিগগিরই চলুন, বাবা তাহলে আপনার বিয়া দিবে হয়ে যাবে। আব্বা চলুন দেরি করবেন নাই, আপনাকে ডাকছে ওগো নবীজির জামাই। আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল হযরত আলীর নাম শুনে আয় হরে কাঠুরি কাঁপতে লেগে যায়। আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল আব্বা তুমি কাঁপছো কেন? হ্যাঁ মাওলা আলী তোমায় ডাকছে, তুমি ভয়ে কাঁপছো কেন? বলে মা, তাহলে এই বাগান ওনাদের বোধ হয়, মনে হয় বৌদি থেকে কাঠ কেটে বিক্রি করছি তো আজ আমি ধরা পড়ে গেছি। হ্যাঁ ভয়ে থরথর করে কাঁপছে, কুঠারটা রেখে দিয়ে এসে দর্শন দিলেন। বলে কাঠুরি কেপো না ভাই, তোমার কোনো বেয়াদবি হয় নাই, আমি তোমার কাছে একটা শুভ সংবাদ দিতে এসেছি। খুব ভালো শোনা মনে দিয়া, ওই জান্নাতে হরিটা তোমার বেটি রাবিয়া, হ্যাঁ তুমি তার শাদি দেবে? বলে হুজুর আমি শাদি দিব কি করে? কোন রকম করে বেটির আহার জোগায়, কেমন করে দিব বেটির কোলে, ওই আমি আরামের স্বামী। আয় তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল হাই কাঠুরি, হ্যাঁ তোমার বেটির দায়িত্ব আমি নিলাম, আমাকে শুভে দাও। তোমার বিলন্দ নসিব যে তোমার মেয়েকে একজন বিয়ে করবে। বাবা কে জানো? শোনা করিয়া খেয়াল, সে আর কেউ নয়, কাঠুরি হযরত বেলাল। তোকে রে মাগো দুঃখ সইব গো দয়াল এই গ্রামের বাবরা জানবে, যখন বর্ষায় মেঘের বাতে পানি হয়,
মাছগুলো খেপে যায়, হ্যাঁ যে পাড়ে উঠে নাচতে লাগে, ওরা জানে যে ধরে পলিকে ধরে খেয়ে দিবে। কাঠুরে এমনি করে নাচতে লেগেছে যে আমার বেটির বিয়ে হবে বেলালের সঙ্গে। আলী বলছে ভাই হ্যাঁ এতটা খুশির খবর নয়, কথাটা শেষ করতে দাও। তুমি যাকে জামাই বানাবার জন্য নাচছো, পাগল হয়ে গেছে খুশিতে, এটা এত সুখবর না, এটা খুশির খবর নয়। 7 দিন থাকতে আল্লাহ খবর পাঠিয়েছে জিবরাইলের মারফতে বাবা যে বেলাল আর 7 দিন বাঁচবে। ও তার মধ্যে আমি মেয়ে খুঁজতে খুঁজতে 7 দিন পার করে ফেলেছি। আজকে রাত 12টায় বেলাল মারা যাবে। তাহাই তোকে নির্মাগো তোক সইব গতয়া ও মা, 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে রাবিয়ার আব্বার পরিবর্তন। বাহ তখন ভয়ে কাঁপছিল, এখন রাগে কাঁপছে। বাবা চোখগুলো গরুর কলিজার মতো লাল করে ফেলেছে। ও মাওলা আলী, নিজের মান সম্মান নিয়ে তুমি পালিয়ে যাও। যতক্ষণ আমার কাছে থাকবে 2-4টে বাকান বেরিয়ে পড়বে, খারাপ ভাষা বলে ফেলবো, আমি গুনায় ডুবে যাব। তার থেকে মান নিয়ে চলে যাও। এক মেয়ে আল্লাহ তাআলা আমাকে দান করেছে, তাহাই তোকে নির্মাগো তোক সইব গতয়া আমি কুচি কুচি করে কেটে আয়া হারে দরিয়াতে ভাসিয়ে দিব। তাহাই তোকে নির্মাগো তোক সইব গতয়া ওই বর্ণনা, তবু একদিনকার জন্য মেয়েকে বিধবা করব না। তোকে নির্মাগো তোক সইব গতয়া তুমি একটা জ্ঞানী লোক হয়ে কথাটা প্রকাশ করলে কি করে? যাও। নাচার হয়ে কালো হয়ে আলী চলে গেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন। দূর থেকে রাবিয়া তামাশা দেখেছে। আব্বাজান, কি কথাবার্তা আপনি বলছিলেন হয়তো আলীর সঙ্গে? হ্যাঁ প্রথম দেখলাম খুব নাচানাচি করছিলেন, ওনার কথাবার্তা শুনে পরক্ষণে বিরক্ত হয়ে গেলেন। কি হলো আব্বা? বলে মা, আর শোনো, আলী তোমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, বাবা রাসূলুল্লাহ তোমার বিয়ে দিয়ে দিবে হযরত বেলালের সঙ্গে। আহা এই কথা শুনে আমি নেচেছিলাম। পরক্ষণেই বলল যে আজকে রাত 12টায় বেলাল মারা যাবে। আহা তার জন্য আমি জবাব দিয়েছি, মা আমি একদিনকার জন্য তোমাকে বিধবা করতে পারবো না। বিশাল এই সংসারে এমন বাপ নাই জেনে শুনে এই কাজ করতে পারে। তাই তোকে নির্মাগো তোক সইব গতয়া আব্বাজান হ্যাঁ জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাপ হয়ে বেটির এত বড় মন্দ করতে পারলেন? আমি জগতে কোথাও শুনি নাই হাদিস কোরআনে বাপ হয়ে বেটির কপালে আগুন দেয়। তাই তোকে নির্মাগো তোক সইব গতয়া আব্বাজান, হ্যাঁ বেলালের সঙ্গে আমার কেন বিয়ে দিলেন নাই? আমার জিন্দগি বরবাদ হয়ে গেল। তাই তোকে নির্মাগো তোক সইব গতয়া জিন্দগি মোর বরবাদ হলো। আয়া হারে ওই আব্বা তোমার জন্য। তাই তোকে নির্মাগো তোক সইব গতয়া আব্বা, তুমি না জানলেও আমি জানি। বাবা এখন 4টে বাজছে, হ্যাঁ মরবে রাত 12টার সময়। হ্যাঁ মাঝে কত সময় অনেক অনেক জানেন আব্বা? যদি আমার বেলালের সঙ্গে বিয়েটা হয়ে যায়, আর যদি আমি 1টি ঘন্টা ওনার দাসীগিরি করতে পারি, বাহ ওনার বান্দি হতে পারি, কি আর জানাবো? 14 পুরুষ আমি বেহিসাব জান্নাতে যাবো তোকে নির্মাগো তোক সইব গতয়া 14 পুরুষ আমার, আয়া হারে ওই আমি জান্নাতে লিব। যাবো তোকে নির্মাগো তোক সইব গতয়া হয় বিয়েতে রাজি হন, নাহলে আমাকে বিষ এনে দেন। বাবা মা, আমাকে আর ছোট করো না, আমি তোমার মনের কথা বুঝতে পারি নাই, তুমি একটু সবুর করো, আমি হযরত আলীকে ডেকে নিয়ে আসি। বাবা রাবিয়া চিন্তা করলেন আমার আব্বার বয়স হয়েছে, 1 ঘন্টা রাস্তা যেতে 2 ঘন্টা লাগবে, আর উনি তো ওইদিকে মেয়ে খুঁজছে, যদি কাউকে পেয়ে যায় নিয়ে চলে যাবে, হ্যাঁ আমি বরবাদ হয়ে যাব, দরকার নাই। উপযুক্ত হয়ে গেলে বেটি কারু এজেন্টের দরকার নাই। তাই তোকে নির্মাগো তোক সইব গতয়া উপযুক্ত 18 বছরের সাবালিকা কারো এজেন্টের দরকার আছে? না না আইন থামাইতে পারবে? পারবে না নিজের ইচ্ছায় স্বামী বরণ করতে পারে পারে কেউ, কারো বাপের তাকে নাই, মা বাপ তো দূরের কথা, আইন পর্যন্ত হেরে যাবে। হেরে যাবে সাবালিকা মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে। পারে রাবিয়া দৌড়তে দৌড়তে চলে গেল
মানবীজি ঠিকানা আয় তোকে মাগো তোক সইব কতয়া হাবিবুল্লাহ কামলিওয়ালা আয় হারে ওই আমার রাসূলুল্লাহ আয় তোকে মাগো তোক সইব কতয়া হুজুর হ্যাঁ বেশি বেলা নাই না না আর সময়টা বয়ে দিয়েন না হ্যাঁ আপনার হাউসের বিলালকে ডেকে হযরত নিকা পড়িয়ে দেন আয় তোকে মাগো তোক সইব কতয়া তারিখে আব্দুল্লাহকে এইবার ডাক দিল আয় তোকে মাগো তোক সইব কতয়া বেলাল হ্যাঁ যাও আমি শরীয়ত মোতাবিক তোমার বিয়েটা পড়িয়েছি বাবা এখনকার বিয়ে তো ঠিকমতো হচ্ছে না 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 ভাইরা রাগ করবে হয়তো রাগ তো করলে হবে না যুক্তি করতে হবে যুক্তিতে আসতে হবে বাবা আমার কমিটির ভাই রাজা বিয়ে করেছে বাবু করেছে আচ্ছা রাজা আমি তোমার চাচা জানা হয়তো লজ্জার কোনো কারণ নাই হ্যাঁ ওকে বলো ভালো করে আমার বৌমা হু দিয়েছিল তুমি শুনেছিলে একদিন কেউ শুনেছো ওটা বলি না ভাই শুনি বিশ্বাস করেছেন তো কতটা ঠান্ডা মাথায় দেখুন একটু ভাবতে বলছি তো আমি একজন উকিল যায় আর দুটো সাক্ষী যায় যাই যাই যে ঘরে গুনিয়ে বসে থাকে সেই ঘরে একটা দাদি থাকে নাহলে একটা নানি না একটা ভাবি থাকে মানে সাপোর্ট লাগে থাকে সাপোর্ট লাগে না গো হ্যাঁ লাগে এবার মনে করো সেই মেয়েটার পছন্দ হয় নাই হ্যাঁ বাপ কিন্তু জোর করে বিয়ে দিচ্ছে বাবা সে হু দিবে তাই আবার হয় এখন সেই উকিল যিনি সে বকছে এত টাকা দিনমোহর সব বলছে হ্যাঁ। মা রাজি আছো বিবি তুমি রাজি আছো তার তো মন নাই তার অন্য জায়গায় মন দিয়ে বসে আছে ও বাবা আর এই উকিলটা মুখে ফেনা বেরিয়েছে ওই হু আসছে না তখন নানি দেখতে পারবো না বিয়ে তো ভেঙে যাবে তাইলে হুঁটা দিলো মুটা ও হু দিবে না তো ওর তো পছন্দ নাই ওর পছন্দ লই তো আর সেই কাপড়ে আর আলাদা দরজা লাগানো আছে হ্যাঁ। নানি সরু গলায় হু দিয়ে দিয়েছে বাস বাস এই হুঁটা বিবি দিলে না যদি ওই হুঁয়ে বিয়ে হয় তার সারা জীবন কেতা ছিঁড়াছিড়ি ওরে বাবা রে বালিশ ফুটে যাবে সব ওই দুটো সাক্ষীকে বিশ্বাস করলে বিবির হু শোনো নাই আয় তোকে মেরে মাগো তোক সইব কতয়া বেলাল হ্যাঁ বলুন যাও তোমার 130টা ফরজ বাহ। আদায় হয়ে গেল বিশাল বিবি সাহেবাকে নিয়ে বাসরে সময় পার করো আহা বেলাল আমার বাসর ঘরে চলে গেল হ্যালো বিছানা দুই প্রান্তে দুইজনে বসে পড়লো কারোর সঙ্গে কেউ কোনো কথাবার্তা নাই দেখতে দেখতে মাগো রাত 11টা হলো কটায় মরবে 12টা পুরো 12টায় 1 মিনিট কম না 1 মিনিট বেশি না বেশি নয় তখন রাবিয়ার লজ্জা শরম ত্যাগ করে আহা, স্বামীর কাছে গেলেন আহা, বেলাল কিছু বলছেন না বাহ, রাবিয়া নিজেই লজ্জা শরম ত্যাগ করে স্বামীর কাছে গেলেন বাবা হযরত বেলা 4টার সময় আমাকে শাদি করে নিয়ে এসেছেন গো রাত 12টায় আমাকে ছেড়ে দিয়ে নিজের দেশে চলে যাবেন আমি বিধবা হয়ে যাব একটু আমাকে হুকুম দেন আমি আপনার কি সেবা করব কোরআন পাকে আল্লাহ লিখে দেয় কোন বিবির ব্যবহারে যদি স্বামী তার বেজার থাকে আল্লাহ তাকে জান্নাত দিবে না আমার আম্মা জানরা বুবু জানরা মানবেন তা মানেন আর দু পায়ে সানবেন তা সানেন বাবা কোন বিবির ব্যবহারে যদি তার স্বামী নারাজ হয়ে যায় বাবা আমি বলি নাই কোরআন বলছে মা বাহ হুঁশ করে চলবে বেটি তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না যে কদিন রোজা রেখেছো ও কটা নামাজ পড়েছো কদিন কোরআন তেলাওয়াত করেছো বেশাক তোমার স্বামীকে রাজি করিয়েছো ওহো দেখো স্বামী কত বড় সম্পদ তো হুজুর আমি কি করব একটু গোলামি করতে বলুন আমি হিসাবের বেলায় আল্লাহকে কি জবাব করব স্বামী গো
তখন বিল্লাল নাচার হয়ে কয়, ওই আমার প্রাণের বিবি, তোমার হাতে রান্না বান্না কেমন আমি খাই নাই। খুব যদি আমার সেবা করতে মন চাই, তোমার হাতে রান্না করা জিনিস কিছু আমি খেয়ে যাব। বাবা তাহলে কিছু পাকাও, হ্যাঁ তাহলে একটু আমি সময় দেন, বসুন, আমি দেখছি। আহা কুহু সুরে দেখো না কোকিলা, আমার যে হবে আমার যে হবে সেই তারিখে রবি আমার এইবার খুঁজা খুঁজি কয় যেখানে সূর্য ওঠে বাবাজি, আমরা জানেন তো, যেখানে সূর্য ওঠে ওর নাম মাশরিক, আর যেখানে অস্ত যায় ওর নাম মাগরিব। ওটা সূরা রহমান আছে, রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি বুঝলেন? আল্লাহ বলছে আমার বাবা আমি বলি নাই, কোরআন কোরআন বলছে সূরা রহমানের প্রথম রুকুতে আছে, সূরা রহমানের প্রথম রুকুতেই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাল বায়ান আশ-শামসু আল কামারু বিহুসমান নাজমু শাজারু ইয়াসজুদান শামসু আল কামারু বিহুসমান। বিশাখ বিশাখ রব্বুল মিশরিকাইনে রব্বুল মাগরিবাইনে, আল্লাহ বলছে আমার দুটো পূর্ব দুটো পশ্চিম। বাবা আমি মিথ্যা হতে পারি কিন্তু কোরআন সঠিক। সেই তারিখে রাবিয়ায় আমার ওই যে রুপিয়া যার আজানে ধ্বনিতে আল্লাহ গলে যায়, তার ঘরে একদিনকার খাবার নাই। বাবজিরা, এইগুলা দেখে আমাদেরকে ইমান তাজা করতে বলেছে। দেখছে একটি মাটির হাঁড়িতে আজের জবের আটা, তাও তখন মেশিন ছিল না মা, জাঁতা ঘুরিয়ে আটা বের করতে হতো, জাঁতা ঘুরিয়ে। বাবা সেই 500 জবের আটায় রাবিয়া বিবি 7 রুটি বানায়, 7 খানা গরম রুটি এনে স্বামীর সামনে দেয়। একবারে গরম নরম রুটি 7 পিস। হুজুর হ্যাঁ আপনার খিদমতে হাজির করেছি। বিসমিল্লাহ, বিবি বসে আছে আর বিসমিল্লাহ বলে বিল্লাল খাচ্ছে। খেতে খেতে 4টে খেয়ে ফেললো। বাহ আছে কটা? 3টে। সেই 3টে রুটি গুছিয়ে নিয়ে বললে বিসমিল্লাহ বলে ধরো। এই কথা অনেকগুলো কথা ভরা আছে, বাহ মাথা ঠান্ডা রাখবেন। উনি 4টে খেলেন, 3টে অবশিষ্ট ছিল, নিজের হাতে করে বিবিকে দিল। বাবা বিবি রাবিয়া, হ্যাঁ আমার ঘরে কি আছে না আছে তোমার জানার অজানা রইল? আমার ঘরে মাত্র 500 জবের আটা ছিল, শুধু আজকের এটা রুজি, আর কিছু আছে? না না তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কিসের? আমার আকায় মাওলা যে মোহর দেড় মোহর বেঁধেছে, এই 3টে রুটি নাও বিবি, আমায় ক্ষমা করবে। মোহর আনার দিনায় আমার তুমি শোধ দিবে। আপনারা যে জানেন জানেন গা, আমার এখানে মাতব্বরি করার কোনো দরকার নাই, আমি গান গাইতেছি গানওয়ালা, কিন্তু দলিলটা বলি, মানা না মানা আপনাদের ব্যাপার। বিবির হাতে দেন মোহরের টাকা না দিয়ে বিবিকে ছুঁতে পাবে না। আমার রাসূলুল্লাহ বলে গেছেন, বিবির হাতে টাকাটা দেন মোহরের টাকাটা দেবে, তবে সেই বিবিকে স্পর্শ করবে। বেশাক বেশাক আপনারা মানতেও পারেন না মানতে পারেন। হ্যাঁ কত এখন বলছেন এখন দেড় মোহর বাঁধবো, 10 লাখ বিন দাও, হ্যাঁ দিবে না তো? যেতে না পারে দিবে না তো? হ্যাঁ দিবে না তো বলে হারি যাই, সেই দিন বুঝবে বাপজি হ্যাঁ
দেনমোহরের ওজনটা কত আছে? ঘাম বেরিয়ে যাবে দাদা, তোমার ওই দেনমোহর দায়। বিজান এই 3টা রুটি খেও আর দেনমোহরটা মাপ দিয়ে দিও। রানের বিবি আস্তে আমার কথা শুনো চাই, আর বিয়ে করো না, যদি আমি মরে যাই। এখানে একটা পয়েন্ট পাওয়া গেল না, এই কথার মধ্যে একটা পয়েন্ট বেরিয়ে এলো না। হ্যাঁ অবশ্যই মরবে। এই কথা বেলাল কেন বললো যে আর তুমি বিয়ে করো না, যদি আমি মরে যাই? এই যদিটা কতখানে আসবে কেন? বাবা যদি আসতেই পারে না, কে বলেছে? সত্যবাদী আলামিন। বাহ 63 বছর হায়াতে একটা মিথ্যা বলে নেই। কি রাসূলুল্লাহ কোরআনের টাইটেল এসেছে আলামিন সত্যবাদী। সে বলেছে বিলাল রাত বাটায় মরবে, আর স্বামী বলছে যদি মরে যায়। জানি না এর মধ্যে কি মাঝে যা। আল্লাহ বল বিবি আমাকে একটু ঘুমাতে দাও, আমাকে ছিও না, আমাকে ডিকো না। মরণ 3 প্রকার আছে। মরণ আমি 3টি বলে দিয়ে যাব। মরণের নাম 3 রকম মরণ আছে। আছে তো অনেক। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ দেখে মরে। পরে বলছি 3টে রুটিন নিয়েছে। এই দেখেন মারা, আপনাদের হিসাবটা ধরুন। রাবিয়া মনে মনে চিন্তা করছে স্বামী মরবে, আমি তো মরবো না। বাপ চাচাদের মুখে শুনেছি, মা চাচিদের মুখে শুনেছি, মরণকালে কত লোক কিছু খেতে চায় গো। আমার স্বামীর বাড়িতে আর খাবার সামগ্রী কিছু নাই গো। আমি অনেক দিন বাঁচবো, আমি অনেক কিছু খাবো, কিন্তু যদি মরণকালে আমার স্বামী কিছু খেতে চাই, এই রুটি যদি আমি খেয়ে ফেলি, আমি কি দেবো? আমার স্বামী যদি মরণকালে কিছু খেতে চায় আর আমি যদি খেয়ে নিই, তাহলে আমি লজ্জায় পড়বো। যাক আমি রুটি খাবো না। 3টে রুটি রাবিয়া আঁচলে নিয়ে এবার দরজা ধরে কাঁদছে। কেমন কাঁদছে? কেমন কাঁদছে? ও রাজরানী কাঁদে রে, আমি কার কাছে আজ কি হলো, কি হলো গো আমার, আমি দাঁড়াবো কোথায়? হাই গো আল্লাহ বাড়ি গোতালা, আমার প্রভু দয়া, চোখের পানিতে রুটি ভিজে গেছে, সেই দরজা ধরে আছে। এমন সময় এক ফকির বাবা ফে কাপ ইয়া রে ফকির, এই 4টে হরফে 4 রকম ব্যাখ্যা আছে। ফে কাপ ইয়া রে ফকিরের নাম লেখা হয়। ওই ফকিরের আবার 4টে হরফের আবার 4টে ব্যাখ্যা আছে। ফে ফাঁকা, ফে ফাঁকা, ফে কাপ কাপে কিনায়েত, ইয়াতে ইয়াদে ইলাহি, আর রে রিজামান। বাবা মা তোমার কাছে খাবার নাই? জঠর আমার দাও দাও করে জ্বলছে, বেটি আমার জঠর ঠান্ডা করো। আমার যদি ঠান্ডা করো, আল্লাহ তোমাকে ঠান্ডা করবে। মায়েরা আমার খালি হিসাবটা দেখেন। স্বামী খেতে বলেছিল, ও খাই নাই। বাবা যদি মরণকালে স্বামী খেতে যায়, তাহলে আবার ফেরত দিয়ে দেবো। রেখেছেন স্বামীর জন্য। এখন দরজায় ভোকা, রাত 11টায় ফকির। মা চিন্তা করছেন, ঘরে থাকতে যদি ফকির ফিরে যায়, আমি ঠিকে যাব হিসাবের বেলায়।
বিশাল বাবা রুটি নাও। লাউ খাও কানতে কানতে রাবিয়া বিবি ও রুটি ফকির কে দেয়। আহে গো কার কাছে দাঁড়াবো ওরে কান্দিতে কান্দিতে বিবি আয়া রে ও রুটি ফকির কে আহে গো কার কাছে দাঁড়াবো সব কৌশল ভাই। আমি যদি তরিকার কথা খুলে বলি না তা আল্লাহ ল্যাংট হয়ে যাবে, আল্লাহর অস্তিত্ব থাকবে না। এত এলেম আমার মুর্শিদ মাওলানা আমাকে দান করেছে। এই দেখেন কেমন ছলা কলা রুটি নিয়ে ঝুলাই পড়েছে, ফকির রুটিটা নিয়ে ঝুলাই পড়েছে। চিন্তা করুন, রুটিটা নিয়েছে দিয়ে ঝুলাই ভরেছে দিয়ে চলে যাচ্ছে। কি মন হয়েছে আবার পিছন মানে কি মন হয়েছে আবার পিছন পানে ফিরেছে, দেখছে মেয়েটি কাঁদছে। মায়েরা ওর সামনে সামনে রুটি নিল, তখন মেয়েটা দেখতে পায় কাঁদছে। কেমন কৌশল! আহা মা তুমি কাঁদছো? বলে হ্যাঁ। কেন কাঁদছো মা? তোমাকে আর কি বলবো বেটা, এ তুমি ব্যথা বোঝো না। রাজরানী কাঁদে রে আল্লাহ কাঁদে দাঁড়াবো তুমি কেমন ফকির গো, তুমি নারীর ব্যথা বোঝো না? যারা আছি তোমার কাছে রুটি তুমি আর ফিরে দিও না, ও রুটি ফেরত দেবো না। আমি তোমার সাথে, আমি তোমায় দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নিতে নাই। বাবাজি আমি রুটির জন্য কাঁদি নাই, তবে আমার ব্যথা অন্য জায়গায়। কোথায় বেলা 4টার সময় আমার সাথী হলো। আয় রাজরানী কাঁদে রে আল্লাহ কাঁদে দাঁড়াবো বেলা 4টের সময় হলো গো সাথী, আয় রে স্বামী মরবে 12টায়। আয় রাজরানী কাঁদে রে আল্লাহ কাঁদে দাঁড়াবো কি বললে মা আর একবার বলো? বেলা 4টার সময় তোমার বিয়ে হয়েছে আর রাত 12টা তোমার স্বামী মরবে, বিশ্ব নবী বলেছে। বলেছেন হ্যাঁ মা, তবে কি তোমাকে জোর করে বিয়ে করেছে? না না তাহলে আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় বিয়ে ও করেছি জেনে শুনে বিয়ে করেছো? হ্যাঁ গো তুমি জানতে রাত 12টা স্বামী মরবে, তারপরে তুমি তাকে বিয়ে করেছো? হ্যাঁ ফকির সাহেব ছি 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 ছি। বলেন মায়েরা, এই কান্না কেউ শুনবে? তুমি নিজে আগুনে হাতটা ভরে দিয়েছো, তোমার হাত পুড়বে না? পড়বে যে বোকা হবে তোমার হাতটা বার করবে, যে জ্ঞানী হবে তোমাকে লাড়বে না। ঠিক তুমি জেনে বিয়ে করেছো যে আজকে রাত 12টায় বিলাল মরবে, মরবে। তারপর তুমি কাঁদছো? হ্যাঁ গো আব্বা বলুন আমার যে যুক্তি আছে, আমার যে দাবি আছে, কোরআনে লিখেছে আল্লাহ সতীর প্রতি মরে না। রাজরানী কাঁদে রে আল্লাহ কাঁদে ওরে কোরআন পাকে লিখেছে আল্লাহ রে সতীর প্রতি মরে না। আয় রাজরানী কাঁদে গো আল্লাহ কাঁদে আমিও কোরআন জানি, তুমিও জানো। জানো ওই দলিলটা কোরআনে নাই, সতীর প্রতি মরে না। ঠিক বলো আমার গায়ের কোন মায়ের কথাটা জানো না? সতীর প্রতি মরে না। সতী নাই তো, নাই, মাত্র 5টা আছে সতী। যারা কোরআনের বিষয় জেনে নিয়েন, মাত্র 5টা সতী মেয়ে আছে। আমি 4টে বলছি, আপনারা একটা বলবেন। রহিমা, হাজেরা, দুটো রহিমা, মরিয়ম, তিন, হাজেরা, আসিয়া। চারটে কটা হলো ভাই? রহিমা, মরিয়ম, হাজেরা, আসিয়া। আমি 4টে বললাম, গায়ে ভাইরা একটা বলবে, না হলে কুরবানি বন্ধ করে দেবো। হবে না, হবে না, অত সহজ নয় ভাই। ওটা 1 নম্বর আছে, 5টায় বলবো আমার কমিটি ছেলেদিকে, সেই তারিখ ওটা বলা যাবে না। ওটা 5টায় বলবো, ওটা 1 নম্বরে। মা আমার যাও স্বামীর কাছে গিয়ে বসো গা, স্বামীর সঙ্গে গিয়ে গল্প গজলা করো গা, আর তোমার চিন্তা নাই। কেন না, তোমার কাছে আমি রুটি নিয়েছি। বাবজি, উকিলকে যদি ফি দেওয়া হয়, সে আসামিকে জামিন করার জন্য তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়।
আর যত সে জামিন করাইতে পারবে তত সে মক্কেল পাবে ভাই। তা আমি যে তোমার রুটি নিয়েছি, যদি আমি রুটির কাজ না করতে পারি, আমার নামে আর কেউ রুটি দিবে? দেবে না, এই যে এখানে যদি আরাম কেউ না পায়, কেউ চাঁদা দিবে? দেবে না, কেউ সাজাবে? সাজাবে না। যাও, দেখছি আমি। ও মুঝে আল্লাহ জি, अल्लाह मेरा साथ है, ओ मुझे अल्लाह जी अल्लाह मेरा साथ है, ओ मुझे अल्लाह जी अल्लाह मेरा साथ है, ओ मुझे धारे ते फकीर बेटा ये बारूटी नीलो, अल्लाह जी अल्लाह मेरा साथ है। যেদিকে জিব্রাইল আজরাইল প্রবেশ করবে দরজার মাঝখানে নামাজের পাটিটা বিছিয়ে রুটি তিনটে বের করে নামিয়েছি। মানে তিনটে রুটি লাগবে, কি বড়জোর 5 মিনিট লাগবে। হ্যাঁ ও তো খাচ্ছে না, খালি খাবার অভিনয় করছে, ওই গুটিয়েছে ছিঁড়ার মতো ভান করছে, মানে যেমন গুটিয়ে ছিঁড়ে মানে সময়টা নষ্ট করছে। 12টা বাজবে এমন 2-1 মিনিট আগেই মালিকুল মাউত আজরাইল এসে দেখছে দরজায় এক ফকির বসে আছে। দরজাতে একটা ফকির বসে আছে। আমাগো আয় আয় গান শোনো, গান শোনো, ব্রেন সাফ হবে বেটি গো। আয় আয় আমার সদ্যীয় ভাই লালন সাহেব এই 10টা পুলিশ এনে দাঁড় করিয়ে দেয়, আমার ঘরে আজরাইলকে ঢুকতে দিও না গো। আয় বলো বলো, পুলিশের ভয়ে আজরাইল পালিয়ে যাবে না কি বলো? কিন্তু বিচার করো আমার আব্বা চাচারা, মালিকুল মৌত দাঁড়িয়ে গেল। যত বড় জমিদার হোক 50টা বেটা বন্ধুরে দাঁড়িয়ে থাকবে, আজরাইল ঢুকে রুহটা পার করে নিয়ে চলে যাবে, দেখতে পাবে? পাবে না। তা ফকিরকে পেরিতে পারছে না কেন? তা নাচার হয়ে বলতে হলো বাধ্য হয়ে, ফকির সাহেব, বলুন ফকির সাহেব